সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি রমজানকে ঘিরে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন এখন রজনী। এই আয়োজনে মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তিলাওয়াত ও তর্জমা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপিত হচ্ছে আমাদের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। কোরআন কারীমের তিলাওয়াত শোনাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুদে হাফিজ, কিন্তু অসাধারণ তার কণ্ঠ, তার তিলাওয়াত। আমাদের সাথে আছেন হাফিজ কারি সাদিকুর রহমান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজ আমরা পড়ব সূরা আল বাকারার 14তম রুকু থেকে। ইনশাআল্লাহ। জি, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون মাশাআল্লাহ। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, অথচ তারা সবাই কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করে দেবেন।
যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহ ও তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? অথচ ভীত ও সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা বৈধ ছিল না। তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা ও আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। পূর্ব ও পশ্চিম সে তো আল্লাহরই, সুতরাং যেদিকে তোমরা মুখ ফিরাও সেদিকেই আল্লাহ তাআলা বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বব্যাপী, সর্বজ্ঞ। আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি তো অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে সব তো তারই, সবই তার আজ্ঞাবহ। তিনি আসমান ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী। তিনি যখন কিছু করতে চান তখন সেটিকে বলেন হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা কেন আমাদের সাথে কোনো নিদর্শন আসে না? এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মতো করে কথা বলতো। তাদের অন্তর একরকম। অবশ্যই স্পষ্টভাবে আমি বর্ণনা করেছি নিদর্শনাবলী দৃঢ় প্রত্যয়শীলদের জন্যে। নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তোমাকে দোজখবাসীদের বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। বলে দাও, নিশ্চয়ই আল্লাহ যে পথ নির্দেশ করেন তাই প্রকৃত সরল, সহজ, সঠিক পথ। জ্ঞান লাভের পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার উদ্ধারকারী ও সাহায্যকারী আর কেউ থাকবে না। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। দর্শক, যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হবার কারণে এ মাসের আমাদের পুরো অভ্যাসই বদলে যায়, সেই মহাগ্রন্থ আল কোরআনেরই তিলাওয়াত ও অনুবাদ শোনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম। এই আয়োজনটি আপনারা দেখছেন আমাদের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার। দর্শক দেখছেন এখন রজনী, শোনাচ্ছি কোরআনে কারিমের তিলাওয়াত ও অনুবাদ। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। জি। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم
أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এরশাদ হচ্ছে, হে বনি ইসরাইল, স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদের দিয়েছি। বিশ্ববাসীর উপর আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কোনো সুপারিশ কারো জন্য ফলপ্রদ হবে না, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সে তা পূরণ করল। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ তাআলা বলেন, আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়। এবং স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা উভয়ে আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার পালনকর্তা, এ জায়গাকে তুমি নিরাপদ শহর করো এবং বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে ফল মূল দিয়ে তাদের জীবিকা দান করো। তিনি বললেন, যে কেউ কুফরি করে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দেব, অবশেষে তাকে দোজখের শাস্তি ভোগ করতে ঠেলে দেব। তা কতই না নিকৃষ্ট পরিণাম। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত নির্মাণ করছিল, তখন তারা দোয়া করছিল, হে আমার পালনকর্তা, আমাদের এ প্রয়াস কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমার পালনকর্তা, আমাদের উভয়কে বানাও তোমার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী এবং আমাদের বংশধর থেকেও তোমার প্রতি আত্মসমর্পণকারী এক উম্মত বানাও এবং দেখিয়ে দাও আমাদের হজের নিয়ম পদ্ধতি এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াত সমূহ তাদের কাছে পাঠ করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। কোরআনে কারিমের তিলাওয়াত ও তর্জমা শোনাচ্ছি। জি। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه
إنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون মাশাআল্লাহ। সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ইব্রাহিমের ধর্মদর্শ থেকে কে বিমুখ করবে সে ছাড়া যে নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছে, আমি তো তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং আখিরাতেও সে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। যখন তার পালনকর্তা তাকে বললেন আত্মসমর্পণ করো, তখন সে বলল আমি আত্মসমর্পণ করলাম বিশ্বপালকের কাছে। আর এরই ওসিয়ত করেছে ইব্রাহিমের তার সন্তানদের এবং ইয়াকুবও, হে পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হলো, তোমরা কি তখন সেখানে ছিলে? সে যখন পুত্রদের জিজ্ঞেস করল আমার পরে তোমরা কার ইবাদত করবে, তখন তারা বলল আমরা ইবাদত করব আপনার ইলাহ
এবং ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ এর। তিনি তো একমাত্র ইলাহ, আমরা সবাই তার কাছে আত্মসমর্পণকারী। তারা ছিল এক উম্মত যারা অতীত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদের, আর তোমরা যা করো তা তোমাদের। তারা যা করত সে ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। তারা বলে, তোমরা ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাও, সঠিক পথ পাবে। বলো তাদের, বরং আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। আর সে তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি, এবং যা দেয়া হয়েছে মূসা ও ঈসাকে, যা দেয়া হয়েছে অন্যান্য নবীদের তাদের প্রতিপালকের কাছ থেকে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তাহলে নিশ্চয়ই তারা সৎপথ পাবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে অবশ্যই তারা রয়েছে হঠকারিতায়। কাজেই এখন তাদের ব্যাপারে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে? আর আমরা তারই ইবাদত করি। তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহর সম্বন্ধে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, আর আমাদের জন্যে আমাদের কর্ম এবং তোমাদের জন্যে তোমাদের কর্ম, আমরা তার জন্য নিবেদিত। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধররা ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে গোপন করে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে প্রমাণ এসেছে তা? তোমরা যা গ্রহণ করো সে সম্বন্ধে আল্লাহ তাআলা বেখবর নন। তারা ছিল এক উম্মত, অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্যে, এবং তোমরা যা করছো তা তোমাদের জন্যে। তারা যা করছে সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। দর্শক, এই ছিল আজকের তিলাওয়াত ও অনুবাদ। এখন রজনীর কোরআনে কারিমের তিলাওয়াত ও অনুবাদের এই আয়োজনটি আপনারা দেখলেন। এর টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, আর এর পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। কাল আবারও হাজির হচ্ছে ইনশাআল্লাহ নতুন তিলাওয়াত, নতুন অনুবাদ নিয়ে। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।